এবছর বৃষ্টির কোনো থামার নামগন্ধই নেই। কখনো রোদ্দুর হচ্ছে, কখনো বৃষ্টি। আর এরকম ওয়েদারে মানুষের অসুখ বিসুখ লেগেই আছে। যেমন দেখো না, আমাদের বাড়িতে আমি আর আমার ছোট্ট বিমান দুজনেই অসুস্থ, কিন্তু কিছু করার নেই। রোজ দিনের নিত্য কাজগুলো তো সারতেই হবে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। সকালবেলায় ভালো করে স্নান করে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে ঠাকুরের কয়েকটা থালা বাসন ধুয়ে নিয়েছি। এরপরে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে 2 কাপ চা করে নিয়েছি। আমার 1 কাপ, বিভানের বাবার 1 কাপ। আমি ইদানিং একটু লিকার চা খাচ্ছি। আসলে এতটা ঠান্ডা লেগেছে, একটু লিকার চা খেলে ভালো লাগছে। চাটা নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। যেই না মুখে এক চুমুক দিয়েছি, আহ কি শান্তি! গলাটা যেন একদম জুড়িয়ে গেল। তারপরেই রান্নাঘরে এসে আবারও রান্নার কাজে হাত লাগিয়ে দিলাম। প্রথমে প্রেশার কুকারে কিছুটা ডাল সেদ্ধ করতে বসালাম। প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে গেলে তাড়াতাড়ি হয়, একটা হুইসেল দিলেই নামিয়ে নিতে হয়, আর গ্যাসটাও কম পড়ে। যাই হোক, ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছুটা সবজি কেটে নিয়েছিলাম। অপর সাইডে বসিয়ে দিয়েছি আলু ভাজা। অনেক দিন পরেই আজকে আলু ভাজা আর ডাল করছি। এই কদিন তো ঠিক করে রান্না বান্না করতেই পারছি না, তার মধ্যেও টুকটাক যা একটু না করলে নয়, তাই করছি। আর আজকে ভাবলাম একটু ডিমের ঝোলও করব। এদিকে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। আমার সবথেকে প্রিয় ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন ডালটা আমার সবথেকে ভালো লাগে। আলু ভাজা, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমি ডিমের ঝোলটা করে নিয়েছি। ডিমের ঝোলটা পেঁয়াজ ফোড়ন আর আদা রসুন বাটা দিয়ে করেছি। এভাবেই টুকটুক করে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করেছি। তার মধ্যে সংসারের আরও অনেক কাজ থাকে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, সেগুলোও তো সারলাম। এরপর নিজের খাবারটা নিয়ে ঘরে চলে গিয়ে খাবার খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আজ তবে আসি, আবার গল্প হবে অন্য কোনো ব্লগে।